আফগানিস্তানের প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে। মোল্লা আব্দুল গনি। আফগানিস্তানে মন্ত্রী ও গভর্নর পর্যায়ে রদবদল, তথ্যমন্ত্রী হলেন মাওলানা শের আহমদ হক্কানি। আমাদের হৃদয়ের অর্ধেক তুরস্কে, বাকি অর্ধেক নিপীড়িত মুসলিম বিশ্বে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার বলেছেন, আফগানিস্তান বিভিন্ন প্রাকৃতিক সম্পদের দিক থেকে সমৃদ্ধ দেশ। পেশাদার খনির মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকে দ্রুত অগ্রগতি করতে পারব। সারিবল প্রদেশের বেলখাপ উপজেলায় সিমেন্ট খনি এবং খনিগুলোর সংযোগকারী সড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোল্লা আব্দুল গনি বলেন, জাতীয় উন্নয়ন সংস্থা এই খনির খনন কাজগুলো সহজতর ও দ্রুততর করার জন্য 200 কিলোমিটারের বেশি মানসম্পন্ন সড়ক নির্মাণ করেছে, যা বেলখাপ উপজেলার সিমেন্ট খনিগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী জাতীয় উন্নয়ন সংস্থা বেলখাবের সিমেন্ট খনির পেশাদার খননের জন্য প্রায় 100টি খনন ইউনিট খনন কাজ করছে। বর্তমানে খনিতে সরাসরি 2000-এর বেশি শ্রমিক কর্মরত আছেন এবং প্রতি বছর প্রায় 5 লাখ টন সিমেন্ট উত্তোলন করা হচ্ছে। আফগানিস্তানের মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। আফগান সরকারের মুখপাত্র ও ডেপুটি তথ্যমন্ত্রী মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে মন্ত্রী ও গভর্নর পর্যায়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, লাগমান প্রদেশের গভর্নর শাইখুল হাদিস মাওলানা শের আহমদ হক্কানিকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী করা হয়েছে। বর্তমান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়েরকাকে ময়দান ওয়ারদাক প্রদেশের গভর্নর এবং ময়দান ওয়ারদাকের গভর্নর কারি মোহাম্মদ বখতিয়ার মোয়াজকে লাগমান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 313 কেন্দ্রীয় সেনা বিভাগের ডেপুটি মোল্লা মোহাম্মদ হাফিজ মুজাহিদকে ফারাহ প্রদেশের গভর্নর এবং ফারাহ প্রদেশের গভর্নর মাওলানা গৌসুদ্দিন রহবরকে 313 কেন্দ্রীয় সেনা বিভাগের ডেপুটি করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন 205 আলবদর সেনা বিভাগের 2য় পদাতিক ব্রিগেডের কমান্ডার কারি মোহাম্মদ নসিম ইজত, যাকে জৌজান প্রদেশের ডেপুটি গভর্নর করা হয়েছে। কাবুল শহরের 3য় নিরাপত্তা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত হাজী শের আলী জুন্দুল্লাহকে পাকতিয়া প্রদেশের পুলিশ প্রধান এবং 209 আলফাত সেনা বিভাগের 1ম পদাতিক ব্রিগেডের কমান্ডার মোল্লা আব্দুস শাকুর বরিয়ালিকে 205 আলবদর সেনা বিভাগের 2য় পদাতিক ব্রিগেডের কমান্ডার করা হয়েছে। এছাড়া জৌজান প্রদেশের ডেপুটি গভর্নর মাওলানা নুরুদ্দিনকে 209 আলফাত সেনা বিভাগের 1ম পদাতিক ব্রিগেডের কমান্ডার এবং পাকতিয়া প্রদেশের পুলিশ প্রধান মাওলানা মোহাম্মদ ওমর মুখলিসকে কাবুল শহরের 3য় নিরাপত্তা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। আমাদের হৃদয়ের অর্ধেক তুরস্কে, বাকি অর্ধেক নিপীড়িত মুসলিম বিশ্বে। বুধবার এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান একথা বলেন। তিনি বলেন, যদি আমাদের হৃদয়ের অর্ধেক তুরস্কে থাকে, তবে বাকি অর্ধেক রয়েছে গাজা, সুদান ও আফগানিস্তান সহ ইসলামী বিশ্বের রক্তাক্ত ক্ষতস্থলে। তিনি আরও বলেন, আমরা আমাদের দোয়ায় মজলুম ও নিপীড়িতদের কখনো ভুলব না। তাদের জন্য আমাদের হাত আকাশের দিকে তুলব, জায়নামাজে অশ্রু বিসর্জন করব। প্রেসিডেন্ট এরদোগান বলেন, বিশ্বের সকল মুসলিম একটি দেহের মতো। এজন্যই বিশ্বের যে কোনো নিপীড়িত মুসলিমের পাশে আমাদের হৃদয় ও আত্মা বিরাজমান থাকে। তাই আমরা এখন ফিলিস্তিন ও গাজায় আছি। সেখানে যা ঘটছে তা কখনো নীরব থেকে দেখব না। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা হতাশ নই, কেউ হতাশ হবেন না। যে অন্যায়, শোষণ এবং নিষ্ঠুরতা চলছে, তারপরও আমরা কখনো আশা হারাবো না।